কুষ্টিয়ার পদ্মা নদীতে দেখা দিয়েছে তীব্র ভাঙন। চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন নদী পাড়ের মানুষ। সেই সম্বলটুকু বাঁচাতে বিভিন্ন কর্মসূচি করেও মিলছে না কোনো প্রতিকার। দেবাশিস দত্তের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি কমার সাথে পাল্লা দিয়ে বেড়েছে ভাঙন। গেল কয়েকদিন ধরে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মুন্সিপাড়া সহ আশেপাশের 5 কিলোমিটার এলাকায় দেখা দিয়েছে ভাঙন। পদ্মার ভাঙনে কৃষি প্রধান এ অঞ্চলে অধিকাংশ ফসলি জমি নদী গর্ভে গেছে। হুমকির মুখে পড়েছে বসতভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনা। সেই সম্বলটুকু হারানোর ভয়ে চরম আতঙ্ক আর অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে নদী পাড়ের মানুষ। রাত আসলে চোখে ঘুম আসে না, দিনের বেলায় কত টাকা থাকে কখন যেন ভেঙে চলে যায়। আমাদের স্বামীরা যে মাঠে ক্ষেত খামারে যে ইনকাম করতো সে জমিগুলোও নেই। আমরা তো এখন থাকতে পারছি না, প্রতিদিন ধরেন ভেঙেই যাচ্ছে খালি। স্থানীয়রা বলছেন, মাঝে মাঝে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি করেও মেলেনি প্রতিকার। এদিককার জিও ব্যাগ ফেলাই, বারবার ব্যাগ ফেলা, ব্যাগ থাকে না। আমাদের নদী অবশ্যই বাঁধার দরকার। আমরা 10-12 হাজার বাড়ি আমাদের একদম ভাঙি সব শেষ হয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ইতোমধ্যেই ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অনুমতি পেলেই নেওয়া হবে উদ্যোগ। তো আমরা এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভাঙনের বিষয়ে আমরা আলোচনা করছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেলে আমরা জরুরি ভিত্তিতে সেখানে জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করব। শুধু আশ্বাস নয়, পদ্মার ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ নেবে সরকার, এমনটাই প্রত্যাশা নদী পাড়ের মানুষের। ইশরাত জাহান, নাগরিক।